দৈনিক সমকালের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন অনুযায়ী ক্ষমতা, প্রভাব আর উচ্চকণ্ঠ রাজনীতির আড়ালে শীর্ষ নেতাদের ব্যক্তিগত আয় সম্পদের যে চিত্র উঠে এসেছে তা অনেক ক্ষেত্রেই বিস্ময়কর। মাসিক আয় লাখ টাকার নিচে এমন নেতার সংখ্যাই বেশি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে অংশ নেয়া উল্লেখযোগ্য ৫টি রাজনৈতিক দলের শীর্ষ ১০ নেতার মধ্যে ৭ জনের মাসিক আয় ১ লাখ টাকার কম। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, রাজনৈতিক পরিচয়ের ভার যতটা বেশি, ব্যক্তিগত আয়ের হিসাব অনেক সময় ততটাই হালকা। সবচেয়ে কম আয়ের তালিকায় আছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সমকালের তথ্য অনুযায়ী তার বার্ষিক আয় ৩,৬০,০০০ টাকা। এরপর জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বছরে আয় মাত্র ৪ লাখ টাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্ষিক আয় ৬,৭৬,০০০ টাকা, যা মাসে প্রায় ৫৬,০০০ টাকার একটু বেশি। তবে আয়ের শীর্ষে আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, তার বার্ষিক আয় ৩৩ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ৪,৮৫,০০,০০০ টাকা। সম্পদের দিক থেকে তার পরেই রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার সম্পদ ৪ কোটি টাকার বেশি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে। সমকালের তথ্য অনুযায়ী পরামর্শক পেশায় যুক্ত এই নেতা বছরে আয় করেন ১৬ লাখ টাকা। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বার্ষিক আয় ১৪ লাখ টাকার বেশি, যার বড় অংশ আসে ভাড়া, শিক্ষকতা ও ধর্মীয় মাহফিল থেকে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের মাসিক আয় ৩৯,০০০ টাকা। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বার্ষিক আয় ৫ লাখ টাকার কিছু বেশি। যদিও তার গাড়ি বাড়ি নেই, এই তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। সমকাল জানায়, শীর্ষ নেতাদের বেশিরভাগেরই ঢাকায় বাড়ি ও দামি গাড়ি রয়েছে। তবে অর্জনকালীন মূল্য বিবেচনায় তাদের সবাই উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই পড়েন। ৫ জন ব্যবসায়ী, ২ জন আইনজীবী এবং ১ জন করে চিকিৎসক, পরামর্শক ও পেশাদার রাজনীতিক হিসাবে নিজেদের পেশা উল্লেখ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আয়ের প্রধান উৎস শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত। সমকালের প্রতিবেদন অনুযায়ী তার হাতে নগদ টাকার পরিমাণ উল্লেখযোগ্য হলেও স্থাবর সম্পদের অর্জন মূল্য তুলনামূলক কম দেখানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ঢাকায় ফ্ল্যাট, পূর্বাচলে জমি ও ঠাকুরগাঁওয়ে একাধিক জমির তথ্য রয়েছে। ব্যবসা পেশায় যুক্ত এই নেতার হাতে নগদ টাকার পরিমাণ ১.১ কোটি টাকার বেশি বলে সমকাল উল্লেখ করেছে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান চিকিৎসক হলেও তার তুলনামূলক আয় কম, তবে নগদ অর্থ ও জমির পরিমাণ বেশি। একইভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের ক্ষেত্রে আয় কম হলেও তার স্ত্রীর নামে কোটি টাকার বেশি মূল্যের বাড়ি, গাড়ি ও নগদ সম্পদের তথ্য উল্লেখ করেছে নির্বাচনী হলফনামায়। সব তথ্যই নেতাদের নিজ নিজ দেয়া নির্বাচনী হলফনামা থেকেই সংগৃহীত বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দৈনিক সমকাল। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।